হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ফটোশপ দিয়ে একটি চোখের মধ্যে কাজল দিবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কাজল দেওয়ার জন্য আপনি যেই চোখটির মধ্যে কাজল দিবেন প্রথমে চোখটিকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার মানে যতটুকু সাইডে আপনি কাজল দিতে যাচ্ছেন সেম ততটুকু আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। আপনি যত স্মুথলি কাজটা করবেন ততই কিন্তু এটা সুন্দর দেখাবে। চকটা খুব স্মুথলি ভাবে আপনি সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার বাটনে প্রেস করবেন। তারপর কিন্তু এটা ম্যাজিক টুল আকৃতিতে সিলেক্ট হয়ে যাবে। আমি এই জায়গায় পেন্সিল টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়েছি। আপনার যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে আপনি লেয়ার্স নামে একটি অপশন ডান দিকে নিচ দিকে দেখতে পাবেন। এখন এই নিচ দিকে আপনি ডুপ্লিকেট লেয়ার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনার সিলেক্ট করার পর আপনি এই ডুপ্লিকেট লেয়ারের উপর একটি ক্লিক করবেন। আপনি যখন ডুপ্লিকেট লেয়ারের উপর কপি করবেন তখন কিন্তু আপনার এই জায়গায় একটা লেয়ার কপি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা লেয়ার কপি হয়ে গেছে। আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু কিন্তু একটা লেয়ার কপি হয়ে গেছে। এই মুহূর্তে আমি ফটোশপের ডান দিক বাঁ দিকে সবার উপরের দিকে এডিট নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমার কাজ হলো এই এডিট অপশনটির উপর একটি ক্লিক করা। তারপর আমরা মিডিলে গিয়ে স্ট্রোক নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমাদের কাজ হলো স্ট্রোকের উপর ক্লিক করা। ছোট করে একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমি আউটসাইড দিয়ে দিব। আপনি আউটসাইড দিয়ে দেওয়ার পর আপনি কাজলটা কতটুক মোটা করে দিতে চাচ্ছেন এই জায়গায় উপর দিক দিয়ে নামে একটি অপশন আছে। এই পিএক্সটি আপনি যত দিতে যাচ্ছেন সেটা দিয়ে নিচে কালারটি সিলেক্ট করে আউটসাইড দিয়ে তারপর আপনি ওকে বাটনে প্রেস করবেন। আমি কালারটি কালো রেখে এটাকে 4px দিয়ে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে যখন প্রেস করব তখন কিন্তু অটোমেটিক কাজলটা চোখের মধ্যে সেট হয়ে যাবে। কাজলটা সেট হয়ে যাওয়ার পর আমরা এদিকে কাজলটা যখন সেট হয়ে যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা সিস্টেম হয়ে কিন্তু সেট হয়েছে। এটা কিন্তু আমার চোখের সাথে মিলে নাই। এখন আমরা লেয়ার্সের উপর দিকে নর্মাল নামে একটি অপশন দেখতে পাবো। এই জায়গায় এই নর্মালের উপর একটি ক্লিক করবেন। নর্মালের উপর ক্লিক করলে আপনার সামনে ছোট করে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আপনি উপরে মাল্টিপ্লাই নামে একটি অপশন দেখতে পাবেন। এই মাল্টিপ্লাইটা করে দিবেন। মাল্টিপ্লাইটা যখন আপনি করে দিবেন তখন আপনি দেখতে পাবেন আপনার কাজলটা চোখের সাথে একবারে ফিট হয়ে লেগে গেছে স্মুথলি ভাবে। তারপরে কিন্তু আমরা উপর দিক দিয়ে কিন্তু নিচ দিক দিয়ে কিন্তু কাজলটা আমাদের চামড়ার সাথে মিলে নাই। এই চামড়ার সাথে মিলানোর জন্য আমরা এবার উপর দিক দিয়ে ফিল্টার নামে একটি অপশন দেখতে পাবো। ফটোশপের সবার উপরে বাঁদিকে আমরা এই ফিল্টার অপশনটির উপর একটি ক্লিক করব। আমরা যখন ফিল্টার অপশনটির উপর ক্লিক করব তখন আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমরা ব্লার নামে একটি অপশন দেখতে পাবো। আমরা ব্লারের উপর ক্লিক করব। তা আবারও একটি ছোট একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমরা মধ্যে দিয়ে গার্সান ব্লার নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমাদের কাজ হলো এই গার্সান ব্লারের উপর একটি ক্লিক করা। তারপর আমাদের সামনে ছোট করে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। আর এই ইন্টারফেসটির মধ্যে আমরা এই জায়গায় এটাকে একটু কম বেশি করে আমাদের চোখের সাথে এটা স্মুথলি ভাবে মিলানোর জন্য আমরা দেখে নিব আমাদের যতটুকু প্রয়োজন। এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটু ডান দিকে বাঁ দিকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আমাদের চোখের সাথে এটাকে খুব স্মুথলি ভাবে মিলিয়ে নিতে পারবো। আপনার যখন মিলিয়ে নেওয়া শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার চোখের সাথে কিন্তু এটা অনেকটাই মিলে গেছে। তারপর আপনি ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ। আমি খুব সুন্দর করে কিন্তু কাজটি করেছি। এখন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো আমার কাজটা কিরকম হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি চোখের সাথে কিন্তু আরেকটি চোখের অনেকটাই পার্থক্য। কাজলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে আপনি যে কোনো চোখেই কিন্তু এভাবে কাজল সেট করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।